আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানাবো ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার, বাংলাদেশকে হুঁশিয়ারি দিল ভারতের বিজেপি নেতা। এদিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর। জানাবো মির্জা ফখরুলের স্ট্যাটাস ঘিরে নানা ধরনের আলোচনা, থাকছে বিস্তারিত প্রতিবেদন। এবং সর্বশেষ জানাবো 5 আগস্টের বিপ্লব ইসলামিক বিপ্লবের পূর্বাভাস, বললেন মামুনুল হক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইসকন নেতা চিন্ময় গ্রেপ্তার, বাংলাদেশকে হুঁশিয়ারি দিল ভারতের বিজেপি নেতা। বাংলাদেশের ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, গ্রেপ্তারের খবরে তিনি বিচলিত ও চিন্তিত। সোমবার পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের জাতীয় ওয়ার্কিং কমিটির মিটিং শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। মঙ্গলবার ভারত বাংলাদেশ সীমান্তে অবরোধ ও বিক্ষোভের ডাক দিয়ে শুভেন্দু বলেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার বাংলাদেশের হিন্দুদের অস্তিত্বের জন্য আশঙ্কাজনক। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, আমরা আগামীকাল বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ও ভারত বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ দেখাবো। কৃষ্ণদাস ব্রহ্মচারীকে 24 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে। এদিকে পশ্চিমবঙ্গের মায়াপুরে ইসকন কার্যালয় থেকে জানানো হয়েছে, 2 বছর আগে চিন্ময় কৃষ্ণ দাসকে তাদের ইউনিট থেকে বহিষ্কার করা হয়। এরপরই তিনি বাংলাদেশে ইসকনের নামে কাজ করতেন। এর আগে সোমবার দুপুরে ঢাকা বিমানবন্দর থেকে আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবানামৃত সংঘের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি। চিন্ময় কৃষ্ণ দাস আলোচিত হিন্দু সংগঠন ইসকনের অন্যতম সংগঠক। তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সনাতন ধর্ম অবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। উল্লেখ্য, গত 30 অক্টোবর চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস সহ 19 জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের আইনে এ মামলা দায়ের হয়। এ ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। মির্জা ফখরুলের স্ট্যাটাস ঘিরে নানা ধরনের আলোচনা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে তিনি এই স্ট্যাটাসটি দেন। এই স্ট্যাটাসকে কেন্দ্র করে কৌতূহল সৃষ্টি হয়েছে। সেখানে বিএনপি মহাসচিব লেখেন, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, যার বাংলা করলে দাঁড়ায় এক কথায় উত্থান, বিভেদ পতন। সোমবার দুপুর 12টা পর্যন্ত স্ট্যাটাসটি 2000-এর বেশিবার শেয়ার হয়েছে এবং তাতে রিয়াকশন পড়েছে 15,000-এর বেশি। স্ট্যাটাসের মন্তব্যের ঘরে একজন ব্যবহারকারী লেখেন, ভুল কোচ ধরলে গোল কিন্তু নিজেরাই নিজের জালে দেবে। আরেক ব্যবহারকারী লেখেন, খুনি হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ দেখতে চায় না। তাদের পুনর্বাসনের চিন্তা ভাবনা যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। অন্যজন লিখেছেন, দিল্লির গুলামি বাংলাদেশে করতে দেওয়া হবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের চিন্তায় যারা মগ্ন তাদেরকে বাংলাদেশের জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। বিএনপির মহাসচিব ফেসবুকে স্ট্যাটাস দেন না। তার এই স্ট্যাটাসকে বিশেষভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। কারণ তিনি এমন সময় এই স্ট্যাটাস দিলেন যখন দেশে বিভিন্ন জায়গায় অরাজকতা চলছে। রাজধানীতে গত কয়েকদিন ধরেই ব্যাটারি রিক্সা চালকরা বিভিন্ন দাবি নিয়ে সড়কে নেমেছেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। এদিকে রোববার প্রথম আলোর কাউরান বাজার অফিসে জিয়াফত ও গরু জবাই কর্মসূচি ডাকে একদল লোক। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুর 12:15টার দিকে চট্টগ্রাম 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম এ আদেশ দেন। এর আগে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা রয়েছে বলে জানায় পুলিশ। মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার
রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা যায়, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বর্তমানে সিএমপি কোতোয়ালি থানায় রাখা হয়েছে। চট্টগ্রামে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের একটি মামলা রয়েছে। সে মামলায় তাকে মঙ্গলবার দুপুরে আদালতে তোলা হয়। এর আগে সোমবার বিকেল 4:30টার দিকে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত 25 অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চেরও মুখপাত্র। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সমন্বিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে কর্মসূচি পালন শুরু করে। নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। কয়েকদিন এই জোট 8 দফা দাবিতে রংপুরে সমাবেশ করে।